হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে না। সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সরাসরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। দেখুন এখানে কিন্তু প্রত্যেকের জন্যই রিডিং হয়, স্পেসিফিক কারোর জন্য নয়। কমিটেড থাকুন, নন কমিটেড থাকুন, কারোর উপর ক্লাস থাকতে পারে, সিঙ্গেলদের জন্য, ম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছেন, সেম জেন্ডারদের জন্য কিন্তু রিডিং। ভাইবস ম্যাচ হলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আর রাশি নিয়েও ভাববেন না অত। কিং অফ সোর্ডস, থ্রি অফ সোর্ডস, বাবা সোর্ডসের কার্ড, নাইন অফ সোর্ডস, টেন অফ কাপস, সিক্স অফ ওয়ান্ডস, the chariot, two of cups, ace of cups, nine of wands, the fool। কর্কট রাশির ভাইবস এখানে খুব বেশি আছে। কর্কট রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, এই ভাইবসটা বেশি আছে। প্রত্যেকের জন্যই রিডিং। বটম অফ দি টেক মিথুন রাশির ভাইবসও আছে, দ্য লাভার্স। বার্থডেটের মধ্যে 3, 9, 10, 6, 2, 21, 12, 30, 18, 27, 28, 19, 24, 15, 11, 20 এগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ সেপ্টেম্বর, মার্চ, জুন, অক্টোবর, ফেব্রুয়ারি এগুলো বেশি দেখা যাচ্ছে। এখানে আপনার পার্টনার নিজের স্বভাবের পরিবর্তন করতে চাইছে, একটু ফ্লার্টি টাইপের, একটু ফ্লার্টি আছে এখানে। অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার হয়তো ম্যারিড কিংবা কোনো না কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছে যেখানে তার হার্ট ব্রেক হয়েছে। যে সিচুয়েশন মানে থার্ড পার্টি তার হার্ট ব্রেক করেছে সেটাই দেখা যাচ্ছে। অথচ আপনার সাথে একটা কানেকশন উনি অনুভব করেন, আপনার সাথে একটা সোলমেট কানেকশনই এখানে দেখা যাচ্ছে। আপনার সাথে কানেকশানটাকে উনি ফিল করেন, এনজয় করেন, এবং আপনি যতটা এফোর্ট দিয়েছেন, আপনি যতটা তাকে কেয়ার করেছেন, এই ব্যাপারগুলো উনি কিন্তু বোঝেন, কিন্তু হয়তো এক্সপ্রেস করেন না। কারণ তার জীবনে উনি এই কানেকশানটা, এই যে একটা হার্ডওয়ার সিচুয়েশান, এই যে কারোর কাছ থেকে একটা চিটিং ফিল করেছেন, ওনার মনে হচ্ছে কেউ তাকে চিট করেছে, যে থার্ড পার্টি তার জীবনে আছে সেই তাকে চিট করেছে, এই ব্যাপারটার জন্যই উনি নিজের এক্সপ্রেশনকে দেখুন এরকমভাবে কন্ট্রোল করে রাখেন। আপনাকেও কন্ট্রোল করতে চেয়েছে, কিন্তু আপনাকে নিয়ে খুব ক্রেভিং করে, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, ভিক্টরি চায়। নন কমিটেড রিলেশনশিপ হলে আপনার পার্টনার আপনার সাথে ভিক্টরি চান, এটাই তার ট্রু ফিলিংসে এসছে। অনেকবার এরকমভাবে সম্পর্ক থেকে উনি বেরিয়ে গেছেন শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আর এটার কারণ হচ্ছে তার জীবনে এমন কোনো ক্ষত রয়েছে, কোনো এক্স রিলেশনশিপ, থার্ড পার্টির কাছ থেকে একটা বিট্রেয়াল, এই সমস্ত ব্যাপারগুলো তার ইমোশনকে একেবারে তছনছ করে দিয়েছে বলেই উনি নিজের আবেগকে প্রকাশ করতে গিয়েও না 10 বার ভাবে। কিন্তু যতই যাই হোক এখন উনি কিন্তু নিজের স্বভাবের থেকে একটু বেরিয়ে আপনার সাথে একটা যোগাযোগ করতে চান। হ্যাঁ, অন অফ সিচুয়েশন তৈরি করেছে, কথায় কথায় আপনাকে দূর করে দিয়েছে নিজের লাইফ থেকে, রুড বিহেভিয়ার করেছে, কিন্তু এখন দেখুন সেই মানুষটাই এত ক্রেভ করছে যে আপনার জীবনে তাড়াতাড়ি ফিরে আসতে চায়। ওনার মনে হচ্ছে উনি যদি না আসেন আপনি হয়তো অন্য কোথাও কমিটেড হয়ে যাবেন, এই ব্যাপারটা নিয়ে তার মনের মধ্যে দুশ্চিন্তা চলছে। আপনি অন্য কোথাও কমিটমেন্টে জড়িয়ে পড়বেন, আপনি ওনার কাছ থেকে যা এক্সপেক্ট করেছিলেন উনি সেগুলো তো দিতে পারেননি, কারণ তার জীবনে এরকম একটা পরিস্থিতি ছিল যেটা উনি বলতেও পারেননি, যেটা উনি আপনাকে বোঝাতেও পারেননি, খুব সংযত রেখেছিলেন।
এবং আপনাকে নিয়ে এত তার বেশি ওভারথিঙ্ক হচ্ছে যে এখন ওনার মনে হচ্ছে, দেখুন ক্রেভিংয়ের এনার্জি খুব বেশি, ড্রেডিমিং করে যাচ্ছে আপনাকে নিয়ে, খুব মানে ইন্টিমেট মুহূর্তগুলো উনি ভাবছেন, ইন্টিমেসিটা উনি চাইছেন, ক্রেভিং করছে, ডিজায়ারটা খুব বেশি আছে, আপনাকে নিজের জীবনে আবার ফেরত পেতে চান, আপনাকে আবার কন্ট্রোল করতে চায়। আপনি যেভাবে ওনার পাশে ছিলেন, যেভাবে আপনি সাপোর্ট করেছেন, যেভাবে আপনি ইমোশনালি বলুন, মনিটারি হেল্পের দিকে বলুন, এই সমস্ত কেয়ারগুলো মানে এত বেশি আপনি তাকে প্যাম্পার করেছেন, সেইগুলো উনি ফিরে পেতে চান নিজের জীবনে, আবার নতুন করে এক্সপিরিয়েন্স করতে চায়। এবং তার জন্যে উনি অনেক কিছু করতে পারেন, উনি আপনার জীবনে ফেরত আসতে চান এবং সেই ক্রেভিংটা তার মনের মধ্যে রয়েছে। এইভাবে আপনি তাকে ছেড়ে চলে যাবেন, ইমোশনাল উইথড্র করবেন, এটা উনি মেনেই নিতে পারছেন। বাই হুক অ্যান্ড ক্রুক উনি আপনার জীবনে ফেরত আসতে চান। অনেকে আছে হায়ার সোল কানেকশানে কিন্তু রয়েছেন আপনারা, এটাই দেখা যাচ্ছে। উনি আপনার তার ট্রু ফিলিংসে কিন্তু এটা না, তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই রয়েছে। উনি নিজেই আপনাকে সেপারেশনে পাঠিয়েছেন, আপনাকে কন্ট্রোল করতে চেয়েছেন, কারণ তার জীবনে এরকম একটা সমস্যা ছিল, কিন্তু সেখান থেকে উনি শিক্ষা পেয়েছেন, কারণ উনি বুঝতে পারছেন যে আপনাকে ছাড়া তার চলবে না। আপনি যেভাবে তার ক্ষতটাকে নিরাময় করেছেন, অ্যাকচুয়ালি বলবো এখানে আপনার শুনতে খারাপ লাগলো যে কথাটা বেশি ফুটে উঠছে, আপনি তার ইগো স্যাটিসফাই করেছেন। যেভাবে আপনি ইগো স্যাটিসফাই করেছেন সেটা অন্য কেউ করেনি, তাকে পাত্তাই দেয়নি বলতে পারেন। আপনি তাকে যেভাবে প্যাম্পার করেছেন, তার ইগোটাকে বুস্ট করেছেন, এই ব্যাপারটা না উনি নিজের জীবনে মিস করছে এবং সেই জন্যই আপনাকে চলে যেতে দিতে চান না, উনি আপনাকে নিজের জীবনে ফেরত পেতে চান, এই জন্য নিউ বিগিনিং করতে চায় আপনার সাথে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ক্রেভিং ভীষণ, ডেড্রিমিংয়ের এনার্জি, সুতরাং তা বুঝতেই পারছেন তার কারেন্ট এনার্জি হচ্ছে এটা, এইভাবেই আপনার জীবনে একবার দ্রুত ফিরে আসতে চাইছে। খুব ওভারথিঙ্ক আছে যে আপনি নিজের জীবনে কতটা এগিয়ে গেলেন সেটা নিয়ে, নিজের মনের ভাবনাগুলোকে এক্সপ্রেস করতে চায়। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব, 3 অফ পেন্টিক্যালস। আপনি অলরেডি অন্য কোনো, অনেকের ক্ষেত্রে কালেকটিভলি আপনারা অন্য কোনো রিলেশনশিপে অলরেডি এঙ্গেজড হয়ে গেছে, এই রিলেশনশিপটাকে নিয়ে মনে করেন, কিন্তু এটা আপনাকে অনেক বেশি দুঃখই দেয়। আপনি জাস্টিসটা দাবি করেছিলেন এবং দেখুন দুটো কার্ড থেকেই দ্য ফুলের এনার্জি এসছে। এখানে ফুলের এনার্জিটা হচ্ছে এইরকম যে আপনার পার্টনার আপনাকে, আপনি যে ওনাকে ইগো বুস্ট করেছেন, এত প্যাম্পার করেছে, সেই জন্য আপনাকে ফেরত পেতে চায়, কারণ ওনার এই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না। আর আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে নিউ বিগিনিং করেছেন, এই ধরনের একটা টক্সিক এনার্জি থেকে বেরিয়ে আসবার জন্য নিজের প্রতি নিজে এখন আপনি জাস্টিস করছেন। আপনার মনে হচ্ছে আপনি অনেক বেশি নিজের সাথে ছল করেছেন, আপনি অন্য কোনো কানেকশনে অলরেডি এঙ্গেজড হয়ে গেছেন। হ্যাঁ বললাম তো, কোনো ম্যারেজ প্রপোজাল, দেখুন অনেকের ক্ষেত্রে যদি অনেক দিনের একটা দীর্ঘদিনের সেপারেশন থাকে, সেক্ষেত্রে তো পার্টনারের ম্যারেজ হয়ে যাওয়ার এটা, এই ব্যাপারটাই আপনার পার্টনার কিন্তু ওভারথিঙ্ক করছে যে আপনি কি নিজের জীবনে অলরেডি কি বিবাহ মানে এঙ্গেজড হয়ে গেছেন, আপনার কি বিয়ে হয়ে গেছে, এই ব্যাপারগুলো উনি কিন্তু ভাবছেন। এবং কোথাও না কোথাও একটা এই ব্যাপারটা রয়েছে যে উনি এটা চাইছেন যে আপনি কোথাও এঙ্গেজ হয়ে যান, আপনার জীবনে কেউ আসুক, আপনি এঙ্গেজ হয়ে যান, এবং তারপরে উনি নিজের উপস্থিতিটা উনি আপনাকে আরও মানে বোঝাতে চান, এই ব্যাপারটাই এসছে। এটা একটু শুনতে ওয়ার্ড লাগলো, কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু অনেকের ক্ষেত্রে এই ভাইসটা এখানে দেখা যাচ্ছে, কারণ এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকের ক্ষেত্রে আপনারা অলরেডি হয়তো আপনাদের বিয়ে মানে হয়ে গেছে বা এঙ্গেজমেন্ট একদম হয়ে গেছে, কোনো কমিটেড রিলেশনশিপে পাক্কা হয়ে গেছে। আর বিশেষ করে আপনার ক্ষেত্রে আপনি এতটাই বেশি ডিপ্রেসড ফিল করেছেন, এত বেশি টক্সিসিটি এই পার্টনারের কাছ থেকে আপনি সহ্য করেছেন যে আপনি নিজের জীবনে এগিয়ে যাওয়াটাকেই মনে করছেন যে আপনার জন্য জাস্টিস। নিউ বিগিনিং আপনি করেছেন, আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, আর আপনি নিউ বিগিনিং করেছেন নিজের জীবনে। আর কোথাও না কোথাও আপনার পার্টনার এটাও চাইছিলেন যে আপনি মানে যদি দীর্ঘদিনের অনেকের সেপারেশন থাকে, যে উনি চাইছেন যে আপনি যদি কোনো সম্পর্কে আবদ্ধও হন সেটাতে কোনো এফেক্ট করবে না, উনি আপনাকে বোঝাতে চান যে উনি আপনার জন্য কীরকম একটা ফিলিংস রাখেন। আপনি মুভ অন করেছেন এই রিলেশনশিপ থেকে, এটাই বারবার এসছে আপনার কারেন্ট এনার্জিতে, আপনি মুভ অন করেছেন, নিজের জীবনে আপনি এগিয়ে গেছেন পজিটিভলি, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখব, কিং অফ কাপস, কুইন অফ সোর্ডস,
কিং এবং কুইন, পাওয়ার কাপেল একদম। পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে, মুখ খুলতে হবে, পরিস্থিতি অনুযায়ী ইমোশনাল হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। ডিভাইন আমাদেরকে সবসময়তেই শেখান এবং এই ব্যাপারটাই কিন্তু বেশি এসছে। পরিস্থিতি অনুযায়ী আপনাকে যেমন ইমোশনালও হতে হবে, ইমোশনাল হয়ে ডিসিশান নিতে হবে, সেই রকম পরিস্থিতি অনুযায়ী আপনাকে শক্ত হাতে হালও ধরতে হবে, ডিসিশানটাও নিতে হবে। যেখানে ক্ল্যারিটি নেওয়ার কথা সেখানে ক্ল্যারিটি নিতে হবে, সেখানে আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন সেটা করলে কিন্তু হবে না। অনেকে আছে যারা হয়তো ল প্র্যাকটিস করছেন, কারা আছেন এখানে ল প্র্যাকটিস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জিং মুমেন্ট আসবে যেটা আপনাকে ফেস করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু এইরকম ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিলে হবে না খুব বেশি, আবার খুব বেশি প্র্যাকটিক্যাল হলেও হবে না। মোটমাট ব্যালেন্সটা মেনটেন করতে হবে। ডিভাইন কিন্তু এই গাইডেন্সটাই দিচ্ছে যে আপনাকে কিন্তু ব্যালেন্স মেনটেন করতে হবে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা জন্য জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা প্রবর্তনের বৃহত্তর গুরুত্বপূর্ণ রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।